বলো। 78। 78। হ্যাঁ, আচ্ছা, কার অনুষ্ঠান ভালো লাগে মোটামুটি? ব্যাপারটা হচ্ছে চাষির ব্যাপার নিয়ে হ্যাঁ, তোমার রাম ভাইয়েরই ভালো লাগে। রাম ভাইয়ের। হ্যাঁ, আচ্ছা, তারপরে পার্শ্ববর্তী যেগুলো বলে সেগুলো সবই শোনা ভালো যায়, লাগে। কিন্তু তাদের নাম তো আর মনে রাখতে পারি না। হুম, আর কি কি দু একটা অনুষ্ঠান বলো যেগুলো ভালো লাগে? এই ধরো আলু চাষের, হুম, ধান চাষের। না অনুষ্ঠানের নাম আর কি। একটু আগে যেটা বলছিলে, আলোচনা করছিলে। ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এক মাটি একশো, তারপরে ছায়াছবি, আচ্ছা, অনুরোধের আসর, আচ্ছা। এইসব সবই শোনা হয়। আর চিঠি তো সবিনয় নিবেদন শোনোই, হ্যাঁ নাহলে আমাদের গুণ শুনবে কি করে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, চাষবাস যে নিয়ে যে বলে আকাশবাণী, হ্যাঁ। ওতে শুনে তুমি তো একটা চাষি, তোমার বয়সটা বললে 78। 78। তাই ওখান থেকে কি উপকার হয়? হ্যাঁ, উপকার হয় বই কি। এবার জৈব সার, এবার দোকানের সার কিছু কিনে এই আলু চাষ করলে গাছ ভালো থাকে। মাঠেতে বীজ রোয়ার যে সারগুলো দেওয়া হয় সেগুলো ঠিক অনুভব, কিছু কিছু হয়তো সব পারি না, যদি কিছু কিছু দিয়ে চাষবাস করে আমি লাভবান পেয়েছি। ও, আকাশবাণীর কাছ থেকে শুনে হ্যাঁ হ্যাঁ সেইভাবে হ্যাঁ, চাষ করে লাভ পেয়েছো? লাভ পেয়েছি। বাহ, এটা একটা দারুণ, মানে আকাশবাণীর কাছ থেকে চাষবাসের খবর শুনে হ্যাঁ উনি ভালো ফসল পেয়েছেন, তাই তো? হ্যাঁ, মানে আকাশবাণীর পরামর্শ শুনে কাজ করে তোমার ফসল বেড়েছে। ফসল বেড়েছে। বাহ, এটা একটা আকাশবাণীর বিরাট পাওনা। আকাশবাণী আমাদের প্রাণের জিনিস, কি? অবশ্যই। আসছি গো। আচ্ছা দাদা, এসো এসো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠাকুর তোমার ভালোই করুক। হ্যাঁ, এই যে এসছি। আনন্দটা দিয়ে গেলে, হ্যাঁ, এই আনন্দটা সারা জীবন আমার হৃদয়ে থেকে যাবে। যে আমার বাড়িতে গুরুদাস এসে আজকে সব কিছু নিয়ে যে এই রেডিওতে প্রচার হচ্ছে, আমার নামটাও তো প্রচার হবে। হ্যাঁ, অন্তত 500 লোক শুনবে তো। আকাশবাণী বহু লোক শোনে, শোনে, হ্যাঁ। বহু লোক শোনে। ঠিক আছে। আচ্ছা।